বাবা ঘুমিয়ে আছে মাটির ঘরে, তাই বাবার ঘুম ভাঙাতে কত না চেষ্টা আদরের ছোট্ট অবুঝ শিশুর। প্রতিদিনই কবরের সামনে গিয়ে কান্না করছে ৩ বছরের ইশরাত, কিন্তু সে কি আর জানে তার বাবা আর ফিরবেন না? তবুও বাবার পরিচয়পত্র গলায় ঝুলিয়ে তার ফেরার আশায় পথ চেয়ে অপেক্ষা তার। ছোট্ট সোনামণির এমন আকুতি আর শোকাতুর করছে স্বজনদের। বড় ছেলে ১৩ বছরের সামিউল ইসলাম স্থানীয় স্কুলের ৭ম শ্রেণীতে, মেজ ছেলে ৪.৫ বছরের আব্দুল্লাহ কিন্ডারগার্টেনের প্লে গ্রুপে পড়ে। বাবার এমন মৃত্যু যেন মানতেই পারছেন না তারা। আমার সাথে বৃহস্পতিবার কথা হয়েছিল, আমি বলছি যে প্রাইভেটের টাকা লাগবে, বলছে টাকা পাঠাইবে না, যে ইন্টারনেট বন্ধ, দোকান বন্ধ, টাকা পাঠাইবে পরে। এখন তো আমার পড়াশোনার দায়িত্ব, খরচা বহন করার মতো আর কোনো লোক নাই। আমার বাবাই ছিল একমাত্র আমাদের সংসার উপার্জনক্ষম ব্যক্তি। জানা গেছে গত ২০ জুলাই সকালে বাড্ডার শাহজাদপুর এলাকায় ঘর থেকে নাশতা খেয়ে বের হন গাড়ি চালক কামাল হোসেন। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন কামাল। পরে মারা গেলে ২২ জুলাই ভোরে আগরবাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী সাদিয়া আক্তার রানীও। বাবা হারা ৩ সন্তানকে নিয়ে কিভাবে আগামী দিনগুলো পাড়ি দেবেন বুঝে উঠতে পারছেন না তিনি। আয় উপার্জন একজনই ছিল সংসারে, এখন সংসার চালানোর মতন আমার কেউ নেই দেখার মতন। আমি বাচ্চা কাচ্চা নিয়ে জানি জালকাঠি শহরে থাকিয়া ছেলে মেয়ে মানুষের মতন মানুষ করতে পারি। সরকারের কাছে দাবি যে আমাদের ছেলে মেয়ের চাকরি বহন দায়িত্ব সরকার জানি নেয়। এদিকে এই অসহায় পরিবারটির জন্য সরকারি সহযোগিতা চাইলেন স্বজন ও এলাকাবাসী। আমার 3টে ভাগ্নি, 2টা ভাগ্নি, একটা ভাগ্নি, খালি বাবা বাবা করে। বাবা আম নিয়ে আসবে, তারপরে লিচু নিয়ে আসবে, লাশ ধরিও কান্নাকাটি করছে যে আব্বু আম নিয়ে আসবে, আজকে আম নিয়ে আসবে, এইরকম বলে। এই ছোট বাচ্চা আসার পথে গুলি লাগছে 9টার দিকে। ওই সময় কি আর বলবে, তো সে শুধু এইটাই বলছে যে আমার বাচ্চা, আমার ফ্যামিলি কি হবে। গত ১৫ বছর ধরে ঢাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন ঝালকাঠি সদরের বালুকদিয়া গ্রামের কামাল হোসেন। থাকতেন রাজধানীর বাড্ডার শাহজাদপুর এলাকার একটি ভাড়া বাসায়। আর ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় স্ত্রী সাদিয়া আক্তার রানী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে বসবাস করেন। সময় সংবাদ, ঝালকাঠি।